শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে থাকো সুস্থ থাকো। আমিও কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে সকালবেলা দুধের বোতল হাতে নিয়েই চলে যাচ্ছি, ছুটছি তোমাদের দাদাভাই নিচে যাবে, নিচে আমাদেরকে দুধ দেয়। আর এই বোতলগুলো কিন্তু এখান থেকেই দিয়েছে। আর প্রত্যেক দিন দুধ কিন্তু এখান থেকে দেয় সব পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট বলো বা থ্যালাসেমিয়া বিএমটি পেশেন্ট বলো, সবাইকেই দেয়। কারণ হচ্ছে বাচ্চারা যতই না খাক মা বাবাদের জন্য দেয়, এটা কিন্তু এই সেন্ট জুড থেকেই দেয়। আর এদিক দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল, আমি তাড়াতাড়ি রিমির জন্য একটু আলুর তরকারি আর একটু রুটি করলাম। তার মধ্যে তোমাদের দাদাভাই ঘর মোছা, কাপড় চোপড় কাচা হয়ে গেছে আমার রান্না করতে করতে ছাদে গিয়ে। আর এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য চা রুটি নিয়ে আসলাম। আর খেয়ে রিমি দেখো এখনও ওঠেনি। কারণ হচ্ছে রিমি যেহেতু আউটডোর করেছে, ওর একটু মানে খুব ক্লান্ত হয়ে যায় যেদিনকে আউটডোর করে, তাই আমি ওকে ডাকিনি। ও এর জন্যে বললাম ঠিক আছে, 8:30টার সময় এসে বলছি মা তাড়াতাড়ি ওঠো, এবার তো ঘর দুয়ার গুছাতে হবে, আর তাড়াতাড়ি ওঠো। ও যে ব্যায়াম করে, যেটা মানে আমার বিএমটি রুমে যা যা করতে হয়েছে এখানেও সেই সেম সেম ব্যায়াম বা সব কিছু সবই করতে হয়। তোমাদের দাদাভাই চলে গেল একটু বাজারে বাজার করতে, আর আমি এই দিক দিয়ে খুব তাড়াতাড়ি সব ঘর গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে আর জামাকাপড়টা কাচা হয়ে গেছে, এই দুটো কাজই ও করে দিয়ে চলে গেছে। আর আমি মানে খুব তাড়াতাড়ি সব গুছিয়ে রিমিকে আবার উঠাতে হবে, কেননা ম্যাডাম চলে আসবে। এসে যদি দেখে যে খায়নি আর এখনও মানে ফ্রেশ হয়নি, তাহলে বকাবকি করবে। আর এটা কিন্তু রিমির হচ্ছে মাউথ ওয়াশ। এই মাউথ ওয়াশটা আগের সপ্তাহ থেকে নতুন দিয়েছে, মানে এই সপ্তাহে একটা মাউথ ওয়াশ দিলে পরের সপ্তাহ ওটা ঘুরিয়ে দিচ্ছে, আর তারপরের সপ্তাহে আর একটা মাউথ ওয়াশ দিলে তাহলে আর একটা এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এখানে যে যারা বিএমটি আমরা একসাথেই হয়েছি, তাদেরকে কিন্তু এই মাউথ ওয়াশটা দেয়নি। ওরা বলছিল কেন আমাদেরকে দেয়নি, আমি বললাম তোমাদের হয়তো উদয় স্যার আর আমার তো রিমির অন্য ডাক্তার, হয়তো যার যেরকম ট্রিটমেন্ট সে সেরকম। আর এদিকে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, তাই না? সবাইকে এখন 8টা বেজে গেছে, 8টা না 8:30 বাজে। ওই তোমাদের দাদা ভাই জামা কাপড় কেচে চলে এসে, আমারও ঘর দুয়ার গুছানো কমপ্লিট। আর রিমিকে এখনও ডাকিনি, 9:30টার সময় ওরা ঘরে আসে, তো এখন ডাকবো, ওকে তুলবো, তুলে ওর কালকে খুব মানে হসপিটালে যেদিনকে যাই খুব পরিশ্রম হয়ে যায়, তো এর জন্য ওই দিনকে আমি ওকে সহজে ডাকি না। আর এটা হচ্ছে রিমির মাউথ ওয়াশ। মানে আগে তো অন্যরকম মাউথ ওয়াশ, মানে যখনই একটার পর একটা ওপিডি হয় একটার পর একটা চেঞ্জ হয়। এটা হচ্ছে মাউথ ওয়াশ, এটার সাথে হচ্ছে মানে এটা ভেঙে এটার ভিতরে দেব, দিয়ে 100 ml করে। আজকে হচ্ছে শনি রবি সোম, আমার মঙ্গলবার দিন আবার ওপিডি, হচ্ছে 100 ml করে 3বার 300 ml এটা হচ্ছে মাউথ ওয়াশ করবে। আমি প্রথম দিন যখন দিয়েছিল না, ভেবেছিলাম ইংলিশন, বুঝতে পারিনি যে এটা মাউথ ওয়াশ। তারপরে আবার রিমির বাপিকে পাঠালাম যে এটা ইংলিশন মতন কি দিয়েছে, তা বুঝতে পারিনি, তখন বলছে এটা হচ্ছে মাউথ ওয়াশ। তা চলো হচ্ছে রিমি এখনো তো ওঠেইনি, কেমন থাকে না থাকে তোমাদেরকে বলছি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসে রিমিকে ওষুধ খাওয়াচ্ছি। 9টার মধ্যে চলে এসে খাইয়ে একটু এই আলুর তরকারি আর রুটি রিমির জন্য আর রিমির বাপির জন্য নিয়ে এসেছিলাম। ইন্ডাকশন ওভেনের রুটিগুলো না সেরকম ভালো হয় না, ও খেয়ে দিয়ে পরে ব্যায়াম করছে, বলছে খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, ম্যাডামও চলে আসবে, তুই খেয়ে পরে ব্যায়াম কর। তাই রিমির এটা করতে গেলে তো ঘুম পায়, তোমরা সবাই জানো। আর আমি গুনছি আরও করছে, আমি বললাম আরও উপরে তোলো আরও উপরে তোলো, এটা যত উপরে তুলবে তত মানে হাড়ের দিক দিয়ে ভালো। তা ও রেগে যায় জানো এটা করাতে নিলেই, তাও ও যতই রাগুক দুবেলা করে আমি করি। আর এদিকে ম্যাডাম আমাদেরকে ডাকতে আসলো, আমরা নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে আমাদেরকে কালকে না এখানে রেশন দিয়েছে, কালকে তো আমাদের ওপিডি ছিল। আর যাদের রেশন দেওয়া হয়ে গেছে আর যারা পায়নি তাদেরকে আবার পরে ডাকে। তারপরে আমাদেরকে ডাকলো, এখানে আতিবের মা আর আমি গেছি। এখানে কিন্তু হাজার হাজার ক্যান্সার পেশেন্ট 1 ফ্লোরে আর 2 ফ্লোরে আছে, ওরা এখানে রান্না করে। ওরা 12টার সময় এখানে ব্রাশ করতে আসে। ওদের ঘরগুলো খুবই ছোটো ছোটো, তো ওদের ঘরগুলো যেহেতু এখানে হাজার হাজার ক্যান্সার পেশেন্ট, আমরা বিএনপি পেশেন্ট খুব অল্প। সেন্ট জুড থেকে এই যে আমরা 3জন 3টে কেক দিল, শুধু আমাদের না সবাইকে, পুরো বিল্ডিং অবধি, ফার্স্ট থেকে লাস্ট অবধি কালকে সবাইকে দিয়ে দিয়েছিল। আজকে কালকে তো আমাদের ওপিডি ছিল, আজকে আমাদের এই 3rd ফ্লোরে আসলো। যে যার ঘরে যেই কয়জন, মানে সবাই তো 3জন করেই থাকি, মা বাবার পেশেন্ট, তাই হয়তো নিশ্চয়ই আজকে কোনো ম্যাডামের জন্মদিন, তাই বললো সেন্ট জুড থেকে ম্যাডাম পাঠিয়েছে, তাই এই যে কেক দিল। আমি তো রিমিকে খাওয়াইনি, তা বললাম যে কিছু হবে নাকি কেক খাওয়ালে, বলছে না এটা ম্যাডাম হচ্ছে সেরকমভাবেই তৈরি করে ক্যান্সার পেশেন্টদের জন্য আর বিএমটি পেশেন্টদের জন্য পাঠিয়েছে। তা মানে গরিবদের
ওরা 12টার সময় কিন্তু ওই ফলের রসটা নিচে করতে আসে। আর এদিক দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু পেঁপে নিয়ে এসেছিলো আজকে। পেঁপে খেলে কিন্তু পেঁপেটা খুবই উপকার। আমি ব্যাঙ্গালোরে তারপরে এখানে দেখেছি আমাদের দেশের থেকে এইখানের মানুষটা না, আমি যখন ব্যাঙ্গালোরে মানে হচ্ছে রিমির বাবা যখন ছিল আমি ছিলাম তখন দেখতাম প্রচুর খেত, কিন্তু এখানে মানুষ দেখি অতটা খায় না। আর এদিকে দেখো আমাদের পয় পরিষ্কার মোছা হয়ে গেছে, তারপরে 12টার সময় আবার রান্না করতে গেলাম। এবার তোমাদের দাদাভাই আজকে বাজারে এনেছে, এত সবজি এনেছে, এদিক দিয়ে রেশনও দিয়েছে, এদিক দিয়ে বাজারও করেছে। আর আতিব হচ্ছে দেখো আমার ফটো তোলে, আমিও আতিবের ফটো তুলি, একটু দুষ্টুমি করি আতিবের সাথে। আর কি রান্না করব ভাবলাম ডিম দিয়ে, রিমির বাপি বলছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করো দুপুরবেলা। আমি বললাম ঠিক আছে তাই করলাম। আর ফুলকপি খেলে জানো আমার এত গ্যাস হয়, আর সত্যি সত্যি সারা রাত আমার ওই ঘুম হয়নি। আর ফুলকপি আলু দিয়ে একটু তরকারি রান্না করলাম ডিম দিয়ে। আমি আর শেয়ার করতে পারিনি, রিমি ফোনটা দেখছিল বলে, ও ঘরে ফোন দেখে, অনেকটা দূর রান্না করতে হয় তো, এবার ও কী করে টাইম পাস করবে, ওই তো ফোন দেখে। আর আমি এদিকে খেয়ে দিয়ে এসে রিমির বাপি ঘুমাচ্ছে, আমি স্নান করে নিলাম। যতই ভোরবেলা স্নান করি আর একবার স্নান না করলে ভালো লাগে না। তখন প্রায় 3টে বাজে, 3টের দিকে স্নান করে নিলাম। সন্ধেবেলা স্নান করলে কিন্তু আমার একটু ঠান্ডা লাগে বলে আজকে 3টের সময় স্নান করে রিমিকে ফলটা কেটে দিলাম, 2টো লেবু। আজকে কথায় কথায় রিমির সাথে গল্প করতে করতে না লেবুটা আর ম্যাশিংয়ে রস করিনি, ওকে ইয়েতে করে দিয়েছি। আর এদিকে ওই পল্লবের বাবা দাদাভাই ফোন করেছে, তার সাথে সাথে আমিও দিদিভাইয়ের সাথে কথা বললাম। বলল পল্লব নাকি আজকে একটুখানি রিকভারি দিচ্ছে। আমি আবার দিদিভাইকে বললাম যে দিদিভাই তুমি কি ওকে দেখেছো? বললো হ্যাঁ দেখেছি, হাত পা একটু নাড়াচ্ছে। না না এরকমই, এখানে বেরোতে গেলে অনেক রকম আছে না। হ্যাঁ বলো দিদি এসে। ও হ্যাঁ এখানে আছে, আমি বাইরে না ঘরে আছি। নাও দাও, এই নাও কথা বলতে। শুভ বিকাল সবাইকে। পল্লবের মায়ের সাথে আমি মায়ের সাথে না, পল্লবের বাবার সাথে আমি সকালবেলা কথা বলেছি, তখন বললো ওর মা রুমে গেছিলো 9:30টার পরে। 9:30টায় ম্যাডাম রুম থেকে গিয়ে তারপরে ফোন করলাম, তা বললো যে ওর মা রুমে গেছে। আমি বললাম ঠিক আছে দাদাভাই তুমি দিদি আসলে একবার ফোন করো। বললো ঠিক আছে। তাই এখন দাদাভাই ফোন করলো, রিমির বাপি কথা বললো, আর দিদির সাথে আমিও অনেকক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে বাইরে চলে গেছিলাম। তা বললো আজকে একটু নাড়াচাড়া করছে। আমি বললাম তুমি দেখেছো? বললো হ্যাঁ যেরকম দূরের থেকে দেখি ওরকমই দেখেছি। তা আমি বললাম আমি কালকে গেছিলাম রিমিকে ডাক্তার দেখাতে, তুমি রুমে গেছিলা বলে, তাই তোমার সাথে আমার দেখা হয়নি, দাদার সাথে দেখা হয়েছে। রিমির কথা জিজ্ঞেস করলো, বললো একটু হাত পা নাড়াচ্ছে। ডাক্তার বললো আস্তে আস্তে রিকভারি হবে 3-4 দিনের মধ্যে। এখন তাকে তো সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি বলবো। বললাম ঠিক হয়ে যাবে দিদি, তুমি চিন্তা করো না, দেখবে হয়তো মঙ্গলবারে ছুটি দিয়ে দেবে। আমি বললাম মঙ্গলবার দিন আবার রিমির ওপিডি আছে, ওই দিনকে গিয়ে তোমার সাথে দেখা করবো। বললো ঠিক আছে। আর তারপরে আমি ফোনে কথা বলতে বলতে আমি নিচেও চলে গেছিলাম। আমাদের কালকে রেশন দিয়েছে হসপিটাল থেকে। আমি তো আমাদের কালকে ওপিডি ছিল, যাদের ওপিডি ছিল তাদেরকে আজকে আবার ডেকে রেশন দিল। তা এই যে আগের দিনকে এখন বুঝলাম মানে মাসে 2 দিন দেবে। এখানে এসছি তো 1 তারিখে আমরা এসছি, আর আজকে 19 তারিখ, তাই তো 19 তারিখ। আমরা এখানে 1 তারিখে এসছি, একদিন দিয়েছে মাঝখানে, আর একদিন দিল। তা এই যে 500 তেল, আগের দিন 500 তেল, তার মানে মাসে আমাদেরকে 1 কিলো তেল। আর আগের দিন 1 প্যাকেট আটা, আর এই যে 1 প্যাকেট আটা, এই যে হচ্ছে 1 প্যাকেট আটা, তার মানে 2 কিলো আটা, মাসে 2 কিলো আটা, 1 কিলো তেল। আর আগের দিন 3 কিলো চাল, আর আজকে এই যে 3 কিলো চাল, মানে 6 কিলো চাল, মাসে 6 কিলো চাল, 2 কিলো আটা, 1 কিলো তেল, যেটা দেয় এটাই অনেক। আর আগের দিন মটরের ডাল, আর এই যে মুগ ডাল, আর এই যে আলু পেঁয়াজ, আগের দিন আলু পেঁয়াজ দিয়েছিল। আর এই যে দুটো গাজর ফ্রিজের থেকে দিয়েছে, তো ওই যে পচে পচে যাচ্ছে। আর এই যে কটা ছোলা। আর আগের দিন আগে নাকি বলে আরও কিছু দিত, এখানে যারা পুরনো তারা বলছিল যে আগে কলগেট, চা, চিনি সব দিত নাকি, পুরো মানে কলগেট টলগেট মানে যা লাগতো সব দিত। তা যারা পুরনো তারা তো চেক আপে এসে তারা বলছে, ওই আতিবের মা বললো এই কথা, বলে এখন কিছু দেয় না সেরকমভাবে, তবু যেটুক দেয় সেটুকুই, বলে ওরা পায়, অনেক কিছু দেয় না, আর কি করা যাবে। এটাই হচ্ছে আজকে আমাদের রেশন দিয়েছে। আর চলো তাহলে আর মানে ও আবার
সন্ধেবেলা চা বিস্কুট খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর রাতে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছি, আর করে রিমি এই যে লুডো খেলতে এসছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।